বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমরা যারা কুমিল্লা বোর্ড 2025-এ পরীক্ষা দিবা, তোমাদের গণিতের বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং পরিসংখ্যান অধ্যায়ের সাজেশন নিয়ে। তো আমরা এই সাজেশনটি বিগত 2015 সাল থেকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সাজেশনটি তৈরি করেছি। ইনশাল্লাহ এই সাজেশনের ভিতরে যে দিক নির্দেশনাগুলো দেওয়া থাকবে, এগুলো তোমরা যদি সমাধান করতে পারো, এগুলোর ভিতরে দেখো, আমরা আর কথা না বললে যদি সাজেশনটি দেখি, তো আমরা বীজগণিত অংশ থেকে শুরুতেই যে অধ্যায়টি নিয়েছি, তোমরা যা বীজগণিত অংশ থেকে তোমাদের তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে দুইটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হয়। তো আমরা প্রথমত সেট ও ফাংশন অধ্যায়টি নিয়েছি। এই সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1-এর যে 6 নংটা আছে, কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য শুধু 2.1-এর 6 নং প্রশ্নটা পড়লেই হবে ইনশাল্লাহ। এরপর 2.2-এর 13, 15, 16, 18 এবং 24 যে 5টি প্রশ্ন দেওয়া হলো, এই প্রশ্ন পড়তে হবে। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেট ও ফাংশন অধ্যায়ের সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতি সম্পর্কে তোমাদেরকে পরিপূর্ণ ধারণা অর্জন করতে হবে, কেননা সেট ও ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া হয়, আমরা যদি সেট গঠন পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে না পারি, তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করা আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তাই আমরা সেট গঠন পদ্ধতি অবশ্যই ভালোভাবে দেখব, ঠিক আছে। এবং দ্বিতীয়ত কাজ হচ্ছে এই অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা। ইনশাল্লাহ আমরা যদি সেটা করতে পারি, তাহলে সেট ও ফাংশন অধ্যায় থেকে যেভাবেই প্রশ্ন দেওয়া হোক না কেন, এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ দিবে। এরপরে আমরা দ্বিতীয়ত যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব বীজগণিত অংশ থেকে, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশি অধ্যায়ের যে টাইপের প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে, একটু যদি আমরা লক্ষ্য করি, তো প্রথমত আমরা নিয়েছি b⁵ প্লাস c⁵, এরপর a³ প্লাস b³, এরপরে b³ মাইনাস 1 ভাগ b³, এরপরে b⁵ প্লাস 1 ভাগ b⁵, এরপরে y² ইন্টু y³ প্লাস 1 ভাগ y⁷। এই যে টাইপের প্রশ্নগুলো দেওয়া হলো, এখানে 5টা টাইপের প্রশ্ন দেওয়া হলো। ইনশাল্লাহ এই 5টা টাইপের প্রশ্ন মিনিমাম 8-10টা সৃজনশীলের ভিতর থেকে এই টাইপের প্রশ্ন দেখতে হবে। এরপরে আবার 8-10টা সৃজনশীলের ভিতর থেকে এই টাইপের এভাবে যে প্রশ্নগুলো আমরা যে টাইপের প্রশ্নগুলো দিলাম, এগুলো সমাধান করতে হবে। এরপর অনুশীলনী 3.1-এর আমাদেরকে 8, এরপর 3.2-এর যে 13 এবং 16 নাম্বার প্রশ্ন দুইটি আছে, এই প্রশ্ন দুটি দেখতে হবে এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে ইনশাল্লাহ। আমরা যদি সমাধান করতে পারি এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ, অবশ্যই তো বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, তো ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকেই কমন পাওয়া যাবে। এরপরে সসীম ধারা যে অধ্যায়টি আছে, এই সসীম ধারা অধ্যায় বীজগণিত অংশের আরও একটি অধ্যায় সসীম ধারা অধ্যায়। এই সসীম ধারা অধ্যায় থেকে অনুশীলনী 13.1-এর 11, 15 এবং 19 যে 3টি প্রশ্ন আছে, এই 3টি প্রশ্ন দেখব। এরপর 13.2-এর 8 এবং 16 এই 2টি প্রশ্ন দেখব। এরপর বোর্ড প্রশ্ন, সকল বোর্ড 2000 আচ্ছা, আমাদের 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল বোর্ড প্রশ্ন সসীম ধারা অধ্যায় থেকে, কুমিল্লা বোর্ডে 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটা আমাদেরকে দেখতে হবে। 2017 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা দেখতে হবে। 2015 সালে যে প্রশ্নটা এসেছিল সেটার গ দেখতে হবে এবং 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার গ নাম্বার প্রশ্নটা দেখতে হবে। তাহলে এই যে অনুশীলনী প্রশ্নগুলো আছে, অনুশীলনী প্রশ্নগুলোর অনুরূপ আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন সেগুলো সমাধান করতে হবে। এরপর এই যে সেগুলো দেওয়া হলো, এই প্রশ্নগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে ইনশাল্লাহ। আমরা যদি সেট ফাংশন, বীজগাণিতিক সসীম ধারা এই 3টি অধ্যায় এগুলো যদি পরিপূর্ণভাবে কভার করতে পারি, ইনশাল্লাহ এখান থেকে 2টি সৃজনশীল অবশ্যই কমন থাকবে। আচ্ছা, এখন আমরা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য জ্যামিতি অংশ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো এই জ্যামিতি অংশের প্রথমত আমরা যে অধ্যায়টি নিয়েছি সেটা ব্যবহারিক জ্যামিতি। আমরা জানি যে জ্যামিতি অংশ থেকে আমাদের 3টি প্রশ্ন থাকবে, এর ভিতরেও আমাদেরকে 2টি প্রশ্নের আনসার করতে হবে। তো আমরা জানি যে ব্যবহারিক জ্যামিতি অর্থাৎ সম্পাদ্য এবং উপপাদ্য,
এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন থাকে। তো এ কারণে আমরা হচ্ছে সম্পাদ্য 1, 2, 3 আর হচ্ছে 4, 10 এই যে 5টি সম্পাদ্য দেওয়া হলো, এই 5টি সম্পাদ্য আমাদেরকে একদম কাভার করতে হবে, ঠিক আছে? এমনভাবে কাভার করতে হবে যাতে আমরা সম্পাদ্যগুলো সম্পাদ্যের প্রশ্নগুলো দেখার সাথেই যেন আমরা বলতে পারি যে আসলে এগুলো কিভাবে সমাধান করতে হয়, আমাদের মাথায় সেভাবে সেট করতে হবে। এরপর হচ্ছে অনুশীলনী 7.2 এর 13, 16 এবং বোর্ড প্রশ্ন আমাদেরকে দেখতে হবে। সকল বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল সেটার গ নাম্বার প্রশ্নটা দেখতে হবে। 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটার গ নাম্বার, 2020 সালে যেটা এসেছিল সেটার গ, 2017 সালে যেটা এসেছিল দেখতে হবে, ঠিক আছে? সেটার গ নাম্বার প্রশ্নটা দেখতে হবে। এরপর হচ্ছে উদাহরণ 3, উদাহরণ 3 7.2 এর যে উদাহরণ 3 আছে সেটা দেখতে হবে। তো এই যে উপপাদ্য এবং অনুশীলনীর যে প্রশ্ন, উপপাদ্য এবং অনুশীলনী প্রশ্ন 13, 16, 7.2 এর এবং যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া হলো, প্রথমত সম্পাদ্য এবং অনুশীলনী প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সলভ করতে হবে। দ্বিতীয়ত এই সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করার পরে এই প্রশ্নগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে। এরপরে আমরা দেখব হচ্ছে জ্যামিতি অংশের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, বৃত্ত অধ্যায়। এই বৃত্ত অধ্যায় থেকে উপপাদ্য আমাদেরকে পড়তে হবে 18, 20, 23 আর হচ্ছে 26। আমরা খুব বেশি উপপাদ্য কিন্তু দেইনি, মাত্র 4টি উপপাদ্য দিয়েছি। এই 4টি উপপাদ্য কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে সমাধান করতে হবে। তো তোমরা জাস্ট শুধু উপপাদ্যের যে প্রশ্নটা এটা দেখার সাথেই তোমাদেরকে বলতে হবে যে আসলে আমরা কিভাবে সমাধান করতে হবে। তো ঠিক আছে, জাস্ট প্রশ্ন দেখা মাত্রই তোমাকে এই ধারণাটা রাখতে হবে। এরপর হচ্ছে অনুশীলনী 8.2 এর যে গ নাম্বার দেখতে হবে। বোর্ড প্রশ্ন 2022 এটা এসেছিল, একটা ছিল প্রশ্নের ক্রম অনুযায়ী 6 নম্বরে, সেটার গ নাম্বার প্রশ্নটা দেখতে হবে। 2020 সালে যেটা এসেছিল সেটারও গ নাম্বার প্রশ্নটা দেখতে হবে, ঠিক আছে? তাহলে উপপাদ্যগুলো এবং অনুশীলনী প্রশ্নগুলো আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে এবং সৃজনশীল প্রশ্নগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে। ইনশাল্লাহ এগুলো করতে পারলে বৃত্ত অধ্যায় থেকে অবশ্যই কমন থাকবে। এরপরে আমরা হচ্ছে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতি পরিমিতি অংশ নিয়ে এখন কথা বলবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা যদি ত্রিকোণমিতির কথাটা বলি, 9.1 এর 4, 5, 18 এই 3টি প্রশ্ন দেখতে হবে। 9.2 এর 18, 19, 20, 23 এই 4টি প্রশ্ন দেখতে হবে। এরপরে বোর্ড প্রশ্ন 2023 সালে 2টা সৃজনশীল প্রশ্ন এসেছিল, একটা ছিল 7 নম্বরের প্রশ্নের ক্রম অনুযায়ী, একটা ছিল 9 নম্বরে। তো যেটা 7 নম্বরে ছিল সেটার গ নাম্বার এবং 9 নম্বরে যেটা এসেছিল সেটা পুরোটাই দেখতে হবে। 2022 সালেও 2টা সৃজনশীল প্রশ্ন এসেছিল। তো একটা ছিল হচ্ছে প্রশ্নের ক্রম অনুযায়ী তো একটা ছিল হচ্ছে প্রশ্নের ক্রম অনুযায়ী 7 নাম্বার, আর একটা ছিল হচ্ছে প্রশ্নের ক্রম অনুযায়ী 8 নাম্বারে। তো যেটা 7 নাম্বারে ছিল সেটার খ নাম্বার এবং যেটা 8 নাম্বারে ছিল পুরোটাই দেখতে হবে। 2020 সালে যেটা এসেছিল সেটার খ নাম্বার প্রশ্নটা দেখতে হবে এবং 2019 সালে যেটা এসেছিল সেটা দেখতে হবে। তো এই যে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আমরা অনুশীলনী প্রশ্নগুলো দিলাম, বোর্ড প্রশ্নগুলো দিলাম, তাহলে প্রথমত কাজ কি? অনুশীলনী প্রশ্নগুলো সমাধান করার পর এগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা। দ্বিতীয়ত যে বোর্ড প্রশ্ন এগুলো সমাধান করার পর এগুলোর অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করা। ইনশাল্লাহ এটা করতে পারলে আপনারা এখান থেকে অবশ্যই কমন পাবেন। এরপরে হচ্ছে আমরা দেখব এখন হচ্ছে পরিমিতি যে অধ্যায়টা আছে, এই পরিমিতি অধ্যায় নিয়ে কথা বলবো। তো এই পরিমিতি অধ্যায়ের 16.2 এর আমরা জানি পরিমিতি অধ্যায়ে আমাদের এখানে 4টা অনুশীলনী আছে, 16.1, 16.2, 16.3, 16.4। তো জাস্ট শুধু 16.2 এর 5 নাম্বার প্রশ্নটা দেখবেন, শুধুমাত্র 5 নাম্বার প্রশ্নটা, ঠিক আছে? 16.2 এর। এরপর হচ্ছে বোর্ড প্রশ্ন 2022 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটার গ, 2020 সালে যেটা এসেছিল সেটার গ, 2019-এ যেটা এসেছিল পুরোটাই দেখবেন, 2017 সালেরটা দেখবেন, 2015 সালে যেটা এসেছিল সেটার খ নাম্বার প্রশ্নটা দেখবেন। তো আমরা বিগত 15 বছরের অর্থাৎ 15 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অ্যানালাইসিস করে প্রশ্নগুলো দিয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি এগুলো সমাধান করতে পারেন, এই যে অনুশীলনী প্রশ্নর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে এবং এই বোর্ড প্রশ্নগুলো সমাধান করার পর এগুলো অনুরূপ যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করতে হবে। করতে পারলে ইনশাল্লাহ আপনারা 100% ইনশাল্লাহ কমন পাবেন। এরপরে হচ্ছে দূরত্ব উচ্চতা অধ্যায়। আমরা যদি একটু দেখি যে আসলে আমাদের এই যে ত্রিকোণমিতি পরিমিতি অংশের আরও একটি অধ্যায় দূরত্ব উচ্চতা অধ্যায়। এই দূরত্ব উচ্চতা অধ্যায়ে অনুশীলনী 10-এর যে 18 নম্বর প্রশ্ন আছে সেটা দেখবেন,
উদাহরণ 5টা দেখবেন, কাজ 202 পেজে একটা কাজ আছে সেটা দেখবেন। এরপরে হচ্ছে সকল বোর্ড 2018 সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেটা দেখবেন, 2020 সালে যেটা এসেছিল সেটার গ, 2019 সালে যেটা এসেছিল সেটার গ। তাহলে অনুশীলনী 10-এর 18 নাম্বার উদাহরণ 5 কাজ 202 পেজ বোর্ড প্রশ্ন, 2018 সালে যেটা এসেছিল সেটা, 2020 সালে যেটা এসেছিল সেটার গ, এবং 2019 সালে যেটা এসেছিল সেটা। এই প্রশ্নগুলো দেখেন, এই প্রশ্নগুলো অনুরূপ এবং এই প্রশ্নগুলোর আঙ্গিকে যে সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো সমাধান করেন, ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে কমন থাকবে। এরপরে হচ্ছে সর্বশেষ যে পরিসংখ্যান অধ্যায়, এই পরিসংখ্যান অধ্যায় থেকে আপনাদের 2টা সৃজনশীল প্রশ্ন থাকে, তার ভিতরে একটার আনসার করতে হয়। তো আমরা যদি এই 4টা টপিক পড়তে পারি, 1 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, 2 নম্বরে মধ্যক, 3 নম্বরে গণসংখ্যা বহুভুজ, 4 নম্বরে অজীব রেখা, এগুলো যদি আপনারা সমাধান করতে পারেন ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে 100% তো কমন থাকবেই। তো আপনার কাজ হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মিনিমাম 8-10টা সৃজনশীলের ভিতর থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় পড়তে হবে, মিনিমাম 8-10টা সৃজনশীলের ভিতর থেকে মধ্যক নির্ণয় করতে হবে, মিনিমাম 8-10টা সৃজনশীলের ভিতর থেকে গণসংখ্যা বহুভুজ দেখতে হবে, মিনিমাম 8-10টা সৃজনশীলের ভিতর থেকে অজীব রেখা দেখতে হবে। ইনশাল্লাহ দুটাই আশা করা যায় আপনি কমন পাবেন, তো একটা তো অবশ্যই কমন থাকবে। তো এটাই ছিল আমাদের সাজেশন নিয়ে কথা। এখন এর সাথে আরও একটি কথা আমরা যোগ করতে চাই, সেটা হচ্ছে এই যে সাজেশনগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদাভাবে, তো এই সাজেশনের ভিতরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর ক্লাসগুলো ইনশাল্লাহ আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই প্রত্যেকটা অর্থাৎ আমরা যখন যে অধ্যায় থেকে সমাধান করে দিচ্ছি সেই অধ্যায়ে প্রত্যেকটা বোর্ডের জন্য যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।